2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর ইসরায়েল গাজায় তীব্র প্রতিশোধমূলক হামলা শুরু করে। সেদিন হামাস ইসরায়েল থেকে প্রায় 250 জনকে জিম্মি করে। ইসরায়েল সরকারের তথ্য অনুযায়ী এখনও 59 জন জিম্মি হামাসের হাতে রয়েছেন। এই জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজায় হামলা বন্ধের দাবিতে ইসরায়েলের অভ্যন্তরে অসন্তোষ ক্রমশ বাড়ছে। জনগণের মধ্যে ক্ষোভ এবং আন্দোলন তীব্র হচ্ছে, যা সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। জিম্মিদের মুক্তির জন্য যুদ্ধবিরতির দাবি ক্রমেই জোরালো হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর হাজার হাজার সাবেক ও বর্তমান সদস্য একটি খোলা চিঠিতে স্বাক্ষর করে এই দাবি জানিয়েছেন। বিভিন্ন সামরিক বিভাগ থেকে এ ধরনের চিঠি প্রকাশের সংখ্যা বাড়ছে। গত মাসে চ্যানেল 12 নিউজের এক জরিপে দেখা গেছে ইসরায়েলের 70% মানুষ জিম্মিদের ফেরাতে যুদ্ধ বন্ধ চুক্তির পক্ষে। এই জরিপ জনমতের তীব্রতা প্রকাশ করে, যা সরকারের নীতির উপর চাপ সৃষ্টি করছে। গত শনিবার রাতে তেল আবিবে জিম্মি ফেরানোর দাবিতে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে রাস্তা। হাজারো নাগরিক এই বিক্ষোভে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন জিম্মি অবস্থা থেকে মুক্তি পাওয়া ওমের শেম তোফ। তিনি আবেগঘন ভাষায় বলেন, জিম্মিদের এখনই ফিরিয়ে আনুন, চুক্তি করুন, যুদ্ধ বন্ধ করতে হলে তাই করুন। তার এই কথা বিক্ষোভকারীদের মনে কথা প্রতিধ্বনিত করে, যারা শান্তির পথ খুঁজছেন। জিম্মি সংকট এখন ইসরায়েলের জন্য একটি মানবিক এবং রাজনৈতিক বিষয়। 59 জন জিম্মির পরিবার দিনরাত উৎকণ্ঠায় কাটাচ্ছে। তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার জন্য সরকারের উপর চাপ বাড়ছে। অনেকে মনে করছেন যুদ্ধবিরতি ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়। জনগণের এই দাবি সরকারের নীতি পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। ইসরায়েল সরকার এখন দ্বিমুখী চাপের মুখে। একদিকে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি, অন্যদিকে জিম্মিদের ফেরানোর জন্য জনগণের ক্রমবর্ধমান দাবি। জনমতের 70% যুদ্ধবিরতির পক্ষে থাকায় সরকারের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সরকার কী পথ বেছে নেয় তা ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করবে। ইসরায়েলের রাজপথে বিক্ষোভ আর জনমতের চাপ বাড়ছে। জিম্মি সংকট সমাধান এবং গাজায় শান্তি ফিরিয়ে আনার জন্য সবাই একটি কার্যকর চুক্তির অপেক্ষায়। তেল আবিবের রাস্তায় ওমের শেম তোভের কণ্ঠস্বর যেন সবার মনের কথা বলে দিচ্ছে, যুদ্ধ নয়, শান্তি চাই।